প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক চাষীদের পাশে সরকার, আর্থিকভাবে তাদেরকে সাহায্য করা হলো এবং যে ফান্ড থেকে এই কর্মসূচির আয়োজন করা হলো, যে দপ্তর এই আয়োজন করেছে তার বিস্তৃততা অবশ্যই এই আয়োজন আমরা তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমরা সরাসরি নজরুল কলাগাত্রের সেই দৃশ্য দেখি যেখানে কৃষিমন্ত্রী রতনলাল নাথের উপস্থিত এবং অন্যান্যদের উপস্থিতি এই আয়োজন ছিল এবং সেই আয়োজন থেকে যারা সহায়তা পেয়েছেন তাদের হাতে সহায়তার অর্থরাশি তুলে দেওয়া হয় এবং সেই আয়োজন থেকে মন্ত্রী কি বার্তা কিংবা কি বক্তব্য রেখেছেন তার অংশবিশেষ আমরা শুনি। আমাদের কৃষি দপ্তরের 47টা এগ্রি সাব ডিভিশন আছে। আমরা 47টাতে এই অনুষ্ঠান করছি না, আমরা মোট 39টা স্থানে 11,000 কৃষকদের নিয়ে, আরো বেশি হবে কারণ এখানে আজকে আমাদের লোক বেশি চলে এসেছে, আমরা ভালো বড় হল পাইনি। 11,000 কৃষকদের সামনে রেখে গত নভেম্বর মাসে যে মিদিলি, যেটা ওখানে আপনারা জানেন সাইক্লোন হলে একটা নাম হয়, কোনটা রেমাল কোনটা মিদিলি এরকম নাম দেয়। মিদিলিতে 27-28 নভেম্বর যে সাইক্লোন হয়েছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেখানে এই যে 39টা স্থানে HDRF এর সহযোগিতায়, যেমন স্টেট ডিজাস্টার রিলিফ ফান্ড যেটা আমরা বলি, আজকে যেমন আমরা এখানে মন্ত্রী, বিধায়ক, মেয়র থেকে আরম্ভ করে বিভিন্ন জনরা রয়েছি, আমাদের আধিকারিকরা রয়েছেন, সারা রাজ্যে মিনিস্টাররা, স্পিকার, কোথাও MLA, কোথাও ADC মেম্বার, কোথাও জেলা পরিষদের সদস্য, কোথাও পঞ্চায়েত সমিতি, PSC, পুর পরিষদের, নগর পঞ্চায়েতের প্রতিনিধিগণ, পঞ্চায়েতের প্রতিনিধিগণ, গ্রাম পঞ্চায়েত স্তরের সব জায়গার প্রতিনিধিরা এই 39টা জায়গাতে আজকে আমরা সেখানে অনুষ্ঠান করছি। কতজনকে আমরা টাকা দিচ্ছি? আমরা টাকা দিচ্ছি 78,279 জন কৃষককে। আজকে 78,279 জন কৃষককে টাকা দিচ্ছি আমরা 21,97,18,000। কিছুদিন পরে, 10 দিন পরে আবার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আরো 3,013 জন টাকা পাবেন। সেই টাকার পরিমাণ 1,13,90,000। টোটাল গিয়ে এই সংখ্যাটা হবে 81,292 জন, অর্থাৎ 23,11,08,000। আজকে আমরা দিচ্ছি ডাইরেক্ট সারা রাজ্যে একসাথে 78,279 জনকে হর্টিকালচার এন্ড এগ্রিকালচার যৌথ উদ্যোগে। একটু পরে দেখবেন এখানে কোন একজন কৃষক বন্ধু এসে এটা সুইচ টিপে দিলে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। এই সিস্টেম কিন্তু অতীতে ছিল না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব পাওয়ার পর আপনাদের টাকা যেন মাঝখানে কোনো দালাল বা ফড়িয়া না নিতে পারে, সেই জন্য এই সিস্টেম ডিবিটির মাধ্যমে ডাইরেক্ট অ্যাকাউন্টে চলে যাওয়া, কারো কাছে এই টাকাটা পৌঁছবে না। আপনারা শুনলেন সেই আয়োজনে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতনলাল নাথ তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের কৃষকদের কিভাবে সহায়তা করা হলো, কত টাকা দেওয়া হলো, কত সংখ্যক কৃষকরা উপকৃত হলেন সেদিক থেকে তার ব্যাখ্যা দিলেন। এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি চলছে, একাধিক মন্ত্রীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।